ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন, ঠিক কি না? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নায় রে মুমিন ভাই পর দুরুদ নবী মোস্তফায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মায়ার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছে যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলগণ আল্লাহর দরবারে ডাক দিয়া কই মনিব নবী বানাইছো রাসূল বানাইছো খুশি হইছি, যদি আখিরি নবীর উম্মত বানাইতা গো জীবনটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমার তকদির কত ভালো, আল্লাহর দরবারে দরখাস্ত করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে নাই, আমার আল্লাহ খুশি হইয়া রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। ওই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এই আমার হালুয়া পাড়ার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, একটু অন্তরে কানটা লাগায়া বসে যান। আজকে আমি পোস্টারের দিকে তাকিয়ে দেখলাম পোস্টারের মধ্যে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়ত। একজনকে বিষয় দিতে গেলে এটা আগে জানানো লাগে। পোস্টারে যে দেওয়া হয় পোস্টারে এটা ছোট করে লেখা, কেউ লক্ষ্য করতে পারে নাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি বিষয়টা জানি না, আমার জানা নাই, তারপরেও আমি চেষ্টা করব শানে বেলায়ত এবং শানে রিসালাত নিয়ে কথা বলার জন্য। আপনারা শুনতে রাজি আছেননি? এই আমার বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত বানায় এই জগতে পাঠাইছে। আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবী, মুসা নবী, নূহ নবীর উম্মত বানাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ঈসা নবী, মুসা নবী, নূহ নবীর উম্মত বানায় নাই। ঈসা, মুসা, নূহ নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে সর্বদাই ফরিয়াদ করছে, আমার আল্লাহ ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছে। আমার আপনার দয়াল নবীকে আমার আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি নবীকে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গোটা সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। অনেকে আমার নবীকে মরা নবী প্রমাণ করতে চায়। আপনাদের আকীদা কি, আপনাদের ঈমান কি নবী মরা না জিন্দা? আর একটু জোরে বলেন কি? আমার নবী জিন্দা নবী, এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? এখন তারা তো দলিল দেয়, তারা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ এই আয়াত সৃষ্টির শানে নাজিল করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো এই গোটা সৃষ্টি জগতের যত প্রাণী আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই গোটা সৃষ্টি জগতের যত প্রাণী আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবী কি সৃষ্টি না স্রষ্টা? ওই তো স্রষ্টা বলে সৃষ্টি, নবী কি স্রষ্টা? তো আমার আল্লাহ, নবী হচ্ছে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছে খালেক, নবী হচ্ছে মাখলুক। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সম্পর্কে আয়াত নাজিল করেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত দিয়ে অনেকেই প্রমাণ করতে চায় যেহেতু নবী সৃষ্টি এই জন্য নবীও মরছে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাজানো তারা প্রমাণ করতে চাই নবী নাকি মরছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই হালুয়া পাড়ার একটা সাধারণ মানুষও মারা যায় না। কথা বলেন। আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা? সে হোক মদকুর, সে হোক জিনাকুর, তা মারা যায় না। এখন বলবেন যে হুজুর এটা কেমন ওয়াজ?
একটু গভীর মনোযোগ দেন, যদি একটু মনোযোগ দেন তাহলে আলোচনা বুঝতে পারবেন, আর যদি মনোযোগ না দেন কোরআন সুন্নাহর আলোচনা বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আয়াত নাজিল করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গোটা সৃষ্টি জগতের যত প্রাণী আছে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বুঝাইয়া দিব মৃত্যুটা কেমন, মৃত্যুর জ্বালা যন্ত্রণাটা কেমন। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বুঝাইয়া দিব বাজান। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, হালুয়া পাড়ায় যখন একটা লোক মারা যায়, ধরেন একটা লোক মারা গেল, আপনারা সবাই দেখতে যান কিনা? একটু কথা বলেন, দেখতে যান কিনা? দেখার জন্য যখন যান, মাথার পাশে একজন লোক বসা থাকে, কাপড়টা সরায় মুখটা দেখায়। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা যখন কাপড়টা সরায় মুখটা দেখায়, আপনারা যাইয়া যে লোকটা মারা গেছে তাকে সালাম দেন, ঠিক কিনা? সালাম দেন। অনেকে কইতেছে দেয়, কেউ বাজান সালাম দেন। কেন সালাম দেন না? কারণ কুরআন, হাদিস, ইজমা, কিয়াস কেউ প্রমাণ করতে পারবে না যে মরার জন্য সালাম আছে, ঠিক কিনা বলেন? মরার জন্য কি সালাম আছে? মরার জন্য কোনো সালাম নাই, তাই আমরা সালাম দেই না। মরার জন্য কোনো সালাম নাই, এই জন্য তাকে আমরা সালাম দেই না। এবার আসেন, তাকে যখন মাটি দিয়ে আসলেন, কবরস্থ করে আসলেন, পরের দিন যখন কবরের পাশে দিয়া যান, কি বলেন? আরেকটু জোরে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই যে আগে সালাম দেন নাই, লোকটা মারা গেছে, এখন কেন সালাম দিলেন? বাজান, ও লোকটার লাশটা যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে ছিল ততক্ষণ লোকটা মরা ছিল। জমিনের নিচে যখন দিয়ে দিছেন, কবরস্থ যখন করছেন, ওই লোকটা আর মরা নয়। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, যখন দুনিয়ার মানুষকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়া দুনিয়ার মানুষ যখন মাটি দিয়া 40 কদম চলে আসে, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায়া দেয় মুনকার নাকির। কথা বলেন ঠিক কিনা? ওই দুইজন মুনকার নাকির ফেরেশতা আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার রূহটা ফিরায়া দেয়। রূহ ফিরায়া দেয়? রূহ যদি ফিরায়া না দেয়, রূহ যদি ফিরায়া না দেয়, ফেরেশতারা প্রশ্ন করবো কারে? কথা বলেন না। এই জন্য আগে প্রমাণ করছেন লোকটা মরা, এই জন্য সালাম দেই নাই। আর কবরের পাশে দিয়া যাইতেছেন আর সালাম দিয়া প্রমাণ করতেছেন কবরবাসীরা কেউ মরা নয়, কবরবাসীরা সবাই জীবিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জীবিত অবস্থায় কেউ আরামে আছে, কেউ আযাবে আছে। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতে পারেন, কবরের মধ্যে আরাম। আর যদি ভালো কাজ না করতে পারেন, ঈমান এবং আমল যদি না থাকে, তাহলে কবর হয়ে যাবে আযাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজানো, দুনিয়ার কোনো সাধারণ মানুষও মারা যায় না, তারা শুধু স্থানটা পরিবর্তন করে। কেউ আরামে আছে, কেউ আযাবের মধ্যে আছে। যদি জান্নাতি হয় জান্নাতে, জাহান্নামী হইলে জাহান্নামে। তাহলে আমার মদিনার কামলেওয়ালা যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করত না, ওই নবী কেমনে মারা যায়? দুনিয়ার একটা সাধারণ মানুষ যদি না মরে, নবী কেমনে মরে? কথা বলেন। এই জন্য এবার আসেন দেখি, আমার মরণ যে হবে, আমি যে মরণের স্বাদ গ্রহণ করব, নবীও মরণের স্বাদ গ্রহণ করছে, করছে কিনা? করছে। এবার আসেন আমার মরণটা কেমন, নবীর মরণটা কেমন দেখি। দেখার দরকার আছে কিনা? একটু কথা বলেন না, দেখার দরকার আছে কিনা? আমার দয়াল নবীর যখন শরীয়তে 63 বছর হায়াত শেষ। কয় বছর? আমার নবীজি দুনিয়াতে কয় বছর হায়াত পাইছে? এটা হচ্ছে শরীয়ত। হাকিকতে আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? হাকিকতে আমার নবী হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী। এবার আসেন আমার নবী শরীয়তে 63 বছর হায়াত যখন শেষ হইলেন, আমার আল্লাহ আজরাইল রে ডাক দিয়া কই, আজরাইল ও আজরাইল, আমার বন্ধুর দরবারে যাও,
যাইয়া আমার বন্ধুরে সালাম দিবা, সাবধান আমার বন্ধুর অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবা না। হালুয়া ফার আইসা কজনের অনুমতি নেয়া ঘরে ঢুকছে আজরাইল? হ্যাঁ, ঢুকবো নি? কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবা না। এরে আজরাইল, যাই আমার বন্ধুরে সালাম দিবা, সালাম দিয়ে আমার বন্ধুরে জিজ্ঞেস করবা, আমার বন্ধুর শরীয়তে হায়াত শেষ হয়ে গেছে, এখন আমার নবী কি আরো কিছুদিন থাকতে চাই নাকি চলে যেতে চাই? সুবহানাল্লাহ। আপনি আমারে জিজ্ঞেস করবো নি, যখন সময় হইব আজরাইল নিয়ে যাইব, কোটি টাকার সম্পদের মালিক হইতে পারেন, লক্ষ কোটি টাকার মালিক হইতে পারেন। আজরাইল রে যদি বলেন, আজরাইল আজকে চলে যাও, আগামী সপ্তাহ আইসো, 1.5 লাখ টাকা দেই, কথা বলেন না? ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে আর কফিয়ত চলবে না। চলবো নে? ও সে যে নামে আজরাইল, মরণেরই কালে তিনি হইবেন হাজির। ঠিক কিনা বলেন? ওরে ধনী বলো গরিব বলো, মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে আজরাইল তুমি যাইবা, যাইয়া বন্ধুর অনুমতি নিয়া ঘরে ঢুকবা, নবীরে সালাম জানাইয়া জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি থাকবেন নাকি চলে যাইবেন? আমার নবী যেটা চাই এটাই করবা। সুবহানাল্লাহ বলেন। আজরাইল, ও আজরাইল, তুমি যে আমার নবীর দরবারে যাইবা, সাবধান এই ভয়ঙ্কর সুরত নিয়া যাও না, উত্তম সুন্দর একটা সুরত ধইরা যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কই মনিব, তোমার বন্ধুর দরবারে যদি আমার এই ভয়ঙ্কর সুরত নিয়ে যায়, তোমার বন্ধু কি বই পাইবনি? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ বই পাইবনি? আল্লাহ কয়, আজরাইল রে, আমার বন্ধু তো বই পাবে না, আমার বন্ধুর পাশে বন্ধুর মেয়ে মা ফাতেমা বসা আছে, এই জন্য উত্তম একটা সুরত ধইরা যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আমার আল্লাহ পাকের অনুমতি পাইয়া আমার দয়াল নবীজির হুজরা শরীফের সামনে যায়া দাঁড়ায়া রইছে। আমার নবীজি অসুস্থ শুয়ে আছেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাশেই বসা। হঠাৎ আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা গো মা, ও মা ফাতেমা, একটু দরজাটা খুলে দেন না গো মা। দরজার সামনে একজন মেহমান দাঁড়ায়া রইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরে কি ডাক দেওয়া লাগছে? দরজায় টোকা দেওয়া লাগছে? ডাক দেওয়া লাগছে? তে আমার নবী জানে কেমনে? ঘরের বাহিরে, দরজার বাহিরে আজরাইল দাঁড়ায় রইছে, নবী জানে কেমনে? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, কিছু আলেম আছে যারা বলে আমার নবী নাকি কিছু জানে না। এই জন্য আমি বলি, ওরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, সন্ন্যের হারবেশার গলে রে, সন্ন্যের হারবেশার গলে। এখন আপনারা কইতে পারেন যে হুজুর আপনি একজন আলেম, আপনি আলেম না হইলেও আলেমের লেবাস নিছেন, এখন আপনি যদি আরেকজন আলেমকে আপনি আলেম হইয়া আপনি জালেম কিভাবে বলেন? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমি জালেম বলবো না, এবার আপনাদের কাছে জানতে চাই, যেই আলেম মুফতি মুহাদ্দিস টাইটেল ফাঁস করিয়া দাওরা ফাঁস করিয়া বলে নবী মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে মিশে গেছে, তাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, ওই দেখুন বড় ডাইছে জানোয়ার বলে। হ্যাঁ, কথা ঠিকই কইছে, বাপের ঠিক নাই। আল্লাহ বলে কুরআনের সূরা কলম এই 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শানে যারা গুস্তাকি করবে, আপনার শানে যারা বিয়াদবি করবে, তাদের মূলত জন্মের মধ্যে ভেজাল আছে।
এটা আমার কথা না, আল্লাহর কালাম। এখন আমি গালি দিলে দোষ, আল্লাহ যে গালি দেয় কেউ বাজান। এই জন্য দুশ্মনে রাসূলকে গালি দিলে বেজার হবেন না, রাগ করবেন না। আমার আল্লাহ জানায়া দেয়, নবী গো, যারা আপনার শানে গুস্তাকি করবে তাদের মূলের মধ্যে ত্রুটি আছে। কার কথা? কার কথা? শুধু তা না, কি কয় আবুল আহাব, আবুল আহাবের নাম শুনছেন না? আবুল আহাব আমার নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ তাব্বালাকা ইয়া মুহাম্মদ। গালি দিছে নবীরে। কি দিছে? নবীরে গালি দিছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার নবী যখন আমার নবী যখন উপরের দিকে তাকাইছে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনি কিছু বলতে হবে না, আমি বলতেছি। আমার আল্লাহর সাথে সাথে সূরা নাজিল করে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা লাহাব পড়ছেন না আপনারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া পড়ছেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু লাহাব কইলে কি আমার নবী ধ্বংস হইতো রে। আমি আল্লাহ বলে দিলাম, আবু লাহাব তুই নিজে ধ্বংস হ। কার কথা? এবার যাইবেন কই? জালালি নবীরে গালি দিলে, দুশ্মনের রাসূলের গালি দিলে আপনারা বলেন জালালির মুখ বানা। এখন আল্লাহ যে দুশ্মনের রাসূলের গালি দেয়, কথা বলেন না। এই জন্য দুশ্মনের রাসূলদেরকে ছাড় দেওয়া যাবে? কথা বলেন না, ছাড় দেওয়া যাবে? ছাড় দেওয়া যাবে না। আমরা ইমানের কথা বলি, আমরা ইমানের পক্ষে আছি, নবীর পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো কিছু বই করি, কথা বলেন বই করেন? আমরা কোনো কিছু বই করি না, বই করার দরকার নাই। যার পক্ষে আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, তার আবার কিসের বই? কথা বলেন না ঠিক কিনা? এই জীবনটাই তো নবীর কদমে কুরবান। নবীর কদমে যদি এই জীবনটা কুরবান না করতে পারেন, এই জীবনের কোনো মূল্য নাই। কথা বলেন না ঠিক কিনা? তাহলে তারা বলে আমার নবী নাকি কিছু জানে না। এখন তারা কিভাবে বলে যে নবী জানে না, এটা আমি বুঝাইতাম নি, কইতাম নি। কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। বাংলাদেশের এক বাদাইম্মা, কি দাইম্মা একটু কথা বলবেন আপনারা। বাংলাদেশের এক বাদাইম্মা ভারত গেছে কবিরাজি শিকার জন্য। কি শিকার জন্য? কবিরাজি যখন শিখতে গেছে, তখন যে কবিরাজের কাছে গেছে শিকার জন্য, ওই কবিরাজ তার উস্তাদে বলতেছে, বাবা তুমি বাংলাদেশ থেকে আসছো কবিরাজি শিকার জন্য, ঠিক আছে ঠিক আছে, তোমার পুরাপুরি কবিরাজি শিখাই দিমু, তবে তুমি আমার এখানে 12 বছর সময় দিতে হবে। কয় বছর? 12 বছর। কি বাড়ির কাছে? এক যুগ। 12 বছর তুমি এখানে সময় দিতে হবে। যদি সুযোগে পাইতে পারি চুরি করে লইয়া বাংলাদেশে যাবো। ইডা লইয়া গিয়া বাংলাদেশে যায় আর দেখা দেখা কবিরাজি শুরু করে দিমু, তেয়ারি কোনো 12 বছর কাটান লাগতো না। চিন্তা করছেন? তে কইছে উস্তাদ ঠিক আছে আমি তাকমু। এই কথা বইলা তাকছে, তো মনে মনে কবিরাজের বইটা খুঁজতেছে, মনে 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 খুঁজতে খুঁজতে একদিন ফাইলাইছে। একদিন পাইছে কবিরাজের বই, বিশাল বড় বই। এই বই পাইয়া এই বেটা চুরি করে বাংলাদেশ আইছে। আইসা দেখতেছে নিজের মার ফায়ের মধ্যে হইছে 20 ফুরা। কি ফুরা? একটু কথা বলেন, কি ফুরা? 20 ফুরা। চিন্তা করলো যে ডাক্তার কবিরাজের কাছে যায় কি করুম, আমি তো হন কবিরাজ, আমার কাছে কবিরাজির বই আছে। তো কথা বলেন না, আমার কাছে কবিরাজির বই আছে। এখন যদি আমি কবিরাজ এত বড় বই থাকতে যদি আমি ডাক্তার কবিরাজের কাছে যাই, তাহলে আমি চিকিৎসা করুম কেমনে? তো এখন বই যেহেতু আছে আর আমার মার পায়ের মধ্যে হচ্ছে 20 ফুরা, প্রথম চিকিৎসাটা আমার মারে দিয়ে শুরু করি। এই চিন্তা করে বই মেলতেছে, মাশাআল্লাহ বই মেলতে 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 বইয়ের লাস্টের 30 পৃষ্ঠার মধ্যে লাস্টের কয়েকটা লাইনও গিয়া পাইছে, যদি 20 পুরা হয় মোটা আলু, হ্যাঁ সিগন হইলে চলতো না, সিগন হইলে চলতো না। লেখা আছে যদি 20 পুরা হয় মোটা লোহা আগুন দিয়া গরম লাল কইরা ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায়। বাদাম মাকে চিকিৎসা পাইছি রে, খুঁজা মোটা লোহাটা খুঁজা বাইর করছে। মোটা সবচাইতে মোটা যে লোহাটা, এই লোহাটা খুঁজা বাইর করছে, কইরা আগুনের মধ্যে দিয়া এমন লাল করা করছে, কয়টার ভালো করে লাল করতেইব। যে লাল করার কথা কইছে এর চেয়ে আরো বেশি করবো, ফুরা তো ভালো করতেইব। লাল করছে, লাল কইরা নিজের মার ফুরার মধ্যে যখন ধরছে, মা শেষ। মা কি করছে? মারা গেছে। এখন গ্রামের মানুষ কি ছেড়ে দিব? এমন ফিডানি ফিডাইছে, বাদাইম্মা করছত কিতা, তোর মারে তুই মারা লাইছ। মায়ের খাইতেছে আর কইতেছে আমার বইয়ের মধ্যে চিকিৎসাটা আছে। কই আছে? তুই বইয়ের মধ্যে চিকিৎসা পাইছ, তোর মারে চিকিৎসা দিছ, করতে গিয়ে শিখাইছ কবিরাজি। তখন মেম্বার চেয়ারম্যান আসছে, বিচার করতে হইব, তার মারে মারছে সে, বিচার আছে না,
বিচার আছে। মেম্বার চেয়ারম্যান আসলেন, আসার পরে তুই কি চিকিৎসা দিছ, তোর মারে তুই মারে লাইছ? আমার বইয়ের মধ্যে যে চিকিৎসা আছে এটাই তো আমি দিছি। তাইলে তোর বই আন। তো মেম্বার চেয়ারম্যান তো আর বেক কর না, এই 30 নাম্বার পৃষ্ঠার মধ্যে ঠিকই লেখা আছে লাস্টের কয়েকটা লাইনে, যদি বিষ পুরা হয় মোটা লোহা আগুনে দিয়া লাল করে ফুরার ভিতরে দিলে পুরা ভালো হয়ে যায়। তো ওই বাদাম্মা তো আর পৃষ্ঠার উল্টাইছেন না, মেম্বার চেয়ারম্যান পৃষ্ঠার উল্টাইছে। উল্টায় দেখতেছে যদি রোগী গরু হয়, যদি রোগী, গরুর চিকিৎসা কারে দিছে? গরুর চিকিৎসা মানুষের দিলে বাঁচবো? কথা বলেন না বাঁচবো? তেমনি ভাবে কিছু বাদাম্মা আছে। আল্লাহ সূরা জিনের 26 নম্বর আয়াতে, আপনারা কালকে খুলে দেখবেন, সূরা জিন 26 নম্বর আয়াতে আল্লাহ বলে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা জিনের 26 নম্বর আয়াতে কইছে আমি একমাত্র গায়েব জানি, আর কেউ জানে না। এখন ওই বাদাম্মার মতো আপনি যদি কোন বলে ফাইসি দলিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না, 27 নম্বর আয়াত যদি না দেখেন তাহলে তো এর মতো বাদাম্মা আপনি। কথা বলে না? তাহলে তো এর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে 27 নম্বর আয়াতে আল্লাহ কি কইছে এটাও দেখতে হবে। 27 নম্বর আয়াতে বলে আল্লাহ ইল্লা মানির তাদামির রাসূল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ গায়েব জানায় দিছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জানেনি? কথা বলেন জানেনি? দলিল কি? কোরআন। দলিল কি? আল্লাহ কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে সন্দেহ করবে কোরআনের উপরে তার ঈমান আসেনি, ঈমান থাকবে না। তাহলে আমার নবী জানে। কথা বলেন ঠিক কিনা? জানার ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে, এটাই আমরা মানি। আমরা বলি না যে নবী নিজের ক্ষমতায় জানে। আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার নবী গায়েব জানে। কথা বলেন ঠিক কিনা? নবীজি শোয়া অবস্থায় খাতুনে জান্নাত মা ফাতেমা বসা, আমার দয়াল নবী ডাক দিয়া কই মাগো মা, ও মা ফাতেমা দরজাটা খুলে দেন গো মা, দরজার সামনে একজন মেহমান দাঁড়ায়া রইছে। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দরজাটা খুললেন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বিকট একটা চিৎকার মারলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মারলেন, আমার দয়াল নবীজি শোয়া থেকে বসে গেলেন, আমার নবীকে যাইয়া জড়ায়া ধরছে। আমার নবী কই মা, ও মা আপনি কি বই পাইছেন নি? কেন বই পাইলেন? খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা, আপনি বলছেন মেহমান আসছে, আমি ভাবলাম আপনার সাহাবীদের মধ্যে কেউ হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনার সাহাবীদের মধ্যে কম বেশ সবাইকেই চিনি। ইয়া রাসূলুল্লাহ, এই কোন মেহমান আজকে আসলো? কোন মেহমান আজকে আসলো যে মেহমানের পা হইল জমিনে, মাথা আসমানে? আমার দয়াল নবী ডাক দিয়া কই মা, উনি সাধারণ কোন মেহমান না গো মা, উনি সাধারণ কোন মেহমান না, উনি এমন একজন মেহমান যিনি মার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নেয়, দাদার কাছ থেকে নাতিকে কেড়ে নেয়, নাতির কাছ থেকে দাদাকে কেড়ে নেয়। উনি হচ্ছে মালাকুল মউত আজরাইল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে, বাবা গো বুঝতে পারলাম মনে হয় আপনি আর থাকবেন না, আপনি মনে হয় চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী কয় মা আজরাইলকে অনুমতি দেন ঘরে আসার জন্য বলেন। আজরাইল ঘরের ভিতরে আসলেন। আজরাইল আসার পর আমার দয়াল নবীকে সালাম দিলেন। আমার নবী কয় আজরাইল কেন আসলেন? সুবহানাল্লাহ বলেন। নবী জানেনি কেন আসছে? নবী জানে, জানার পরেও আজরাইলকে জিজ্ঞেস করে। আমার নবী যেটা জানে এটা হচ্ছে হাকিকত। আজরাইলের জবান দ্বারা যেটা বলাইব এটা হচ্ছে হাকিকত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আজরাইল কেন আসলা, কেন আসলা? আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ পাঠাইছে, আল্লাহ বলছে আপনার নাকি শরীয়তের হায়াত শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, এখন আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? সুবহানাল্লাহ। আমার নবী কান্দে, আজরাইল আমার যে নেওয়ার জন্য আসছো, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নবীর চলে যাওয়ার সময় হয়ে গেল, উম্মত ভুলে না। আল্লাহর বাড়ি আরশে আজিমে যায়ও আমার নবী উম্মত ভুলে নাই, ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল আমারে যে নিয়া যাইবা, আমি যে চলে যাইতাম, আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খবর তো আমার আল্লাহ আমার কাছে জানায় নাই। আমার আল্লাহ কিন্তু দেখতেছে, শুনতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধু তো উম্মতের চিন্তা করে রে, তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে যাইয়া জানায়া দাও, বন্ধু যখন চলে যাবে বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের দায়িত্ব কার হাতে? কথা বলেন না, কার হাতে? আমার নবীর উম্মতের দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ। আমার নবী চলে যায়, উম্মতময় উম্মতের চিন্তা করে কেমন নবীর উম্মত হইলাম। আপনারা ইদ্রিস নবীর নাম শুনছেন নি? শুনছেন? ইদ্রিস নবী আজরাইলের সাথে দুস্তি করছে। কার সাথে? আজরাইলের সাথে দুস্তি করছে। দুস্তি করার জন্য আবার শর্ত দিছে, তোমার সাথে দুস্তি করতে পারি শর্ত দুইটা। কি দুইটা শর্ত? আজরাইলকে বলতেছে, আজরাইল দুস্তি করার পর তুমি আমার রুহটা কবজ করবা, আবার রুহটা ফিরাইয়া দিবা। দ্বিতীয় শর্ত হইল আমারে জান্নাতটা ঘুরাইয়া দেখাইবা। সুবহানাল্লাহ। কোন নবী? ইদ্রিস নবী। আজরাইলের সাথে দুস্তি করলো। আজরাইল আল্লাহরে কয়, আল্লাহ তোমার বন্ধু কইতেছে তার নাকি রুহু নিতাম, আবার রুহু ফিরাইয়া দিতাম, তারে নাকি জান্নাত দেখাইতাম। আল্লাহ কই, রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জগতের মানুষকে বুঝানোর জন্য, জগতের মানুষকে বুঝানোর জন্য আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন প্রেমের খেলা খেলাইছে। কথা বলেন ঠিক কিনা? বাজান শোনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা নূর নবীজির। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল কথা দাও, এই হাত আমার উম্মতের গায়ে লাগাইতে পারবা না। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রুহু কিভাবে নেমু? সুবহানাল্লাহ। আজরাইল চিনো না, জানো না, তাহলে আমার কাছে আসো, আমি নবী শিখাইয়া দেই। সুবহানাল্লাহ। নবী শিখাইতে পারিনি? আমার নবী বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের শিক্ষক রূপে পাঠাইছে, গোটা সৃষ্টি জগতের রহমত স্বরূপ পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? বাজানো আমার আল্লাহ আজরাইল, আমার দয়াল নবী আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল আসো আমার কাছে, আসো শিখায়া দেয়। এখানের মধ্যে কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায়। আজরাইলকে আমার নবী বললেন যে তোমার ডান হাতের তালকার মধ্যে আল্লাহর নাম লিখবা অথবা নবীর নাম লিখবা, এরকম ভাবে রিওয়ায়াতগুলো পাওয়া যায়। নবীর নাম বলেন, আল্লাহর নাম বলেন। যখন তোমার ডান হাতের তালকার মধ্যে যখন নামটা লিখবা, ওই নাম মুবারকটা যখন যেই বান্দার রূহটা তুমি কবজ করবা, তার দিকে যখন ফিরায় দরবারে আজরাইল, ওই রূহটা নবীর প্রেমে পাগল, রূহটা আল্লাহর প্রেমে পাগল। রূহটা যদি ইমানদার হয়ে থাকে, ধরার সঙ্গে সঙ্গে রূহটা নিজে থেকে বাহির হয়ে আসবে তোমার হাতের ওই নামটার মধ্যে চুম্বন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কষ্ট দিতে হবে না। এবার আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ইমানদার হয় তাহলে তার ক্ষেত্রে আমি এভাবে রূহ নিমু, আর যদি বেঈমানদার হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেঈমানদারের রূহ কিন্তু আমি ভয়ঙ্কর ভাবে নিব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আলমে মালাকুত যেখানে আজরাইলের বাড়ি, ওইখানে একটা গাছ আছে, তওবা গাছ। কি গাছ?
একটু জোরে বলেন না, কি গাছ? তওবা গাছ। ওই গাছের পাতার কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হলুদ রং, আরেকটা হচ্ছে জর্দ রং। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কালার মধ্যে একটা। জর্দা খান না আপনারা? পানের সাথে জর্দা চলেনি? চলে? কথা কয় না, চলে? জর্দা বেশি বেশি খাইবেন। আকিস বিরিও চলে, বাহ বাহ। জর্দা বেশি বেশি খাওয়া যাবে না। জর্দার মধ্যে কি ক্ষতি নাকি ভালো? ক্ষতি আছে না? ক্ষতি। জর্দাটা যত না খাওয়া যায় ভালো। আল্লাহর হাবিব রাসূল আকরাম ডাক দিয়া কয়, উম্মত, ওই পাতার কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে জর্দ কালার। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, হলুদ কালারের পাতাটা যেই ব্যক্তির নামটা লেখা থাকবে ওই লোকটা হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জর্দ কালারের পাতার মধ্যে যেই ব্যক্তির নাম লেখা রে ওই লোকটা হচ্ছে জাহান্নামী। আজরাইলের সামনে যখন হলুদ কালারের পাতাটা আসে, আজরাইল হলুদ কালারের পাতাটা দেখার সঙ্গে সঙ্গে ডান হাত দিয়া নিয়ে একটা চুম্বন করে। সুবহানাল্লাহ বলেন। তার মরণের সময় শুরু হয়ে যায়। আর আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন ওই জর্দ কালারের পাতাটা আমার সামনে আসে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে আমি এইভাবে তাপ্পুর মেরে ধরি। বাম হাত দিয়ে কিভাবে ধরে? এইভাবে তাপ্পুর মেরে ধরে। অনেকে দেখবেন দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা মারা গেলে আপনার নাকে মুখে দিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বাহির হয়, হয় কিনা? চেহারাটা সুন্দর থাকলেও মারা যাওয়ার পরে কালো হয়ে যায়। কথা কন না? আছে না এরকম মরণ? চেহারাটা সুন্দর ছিল দুনিয়ার জমিনে, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটা কালো হয়ে গেছে। আমার নবী কয় এটা জাহান্নামীদের লক্ষণ। আর যদি চেহারা কালো হয়, যদি দেখা যায় মরার পরে চেহারাটা হলুদ হয়ে গেছে, এটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মত যদি বেঈমানদার হয় তার রূহটা আমি তাপ্পুর মেরে কবজ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিলাম। আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, আমার রূহটা নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহে সুলতানিয়ত যখন কবজ করলেন, আমার নবীজির রূহ মুবারকটা আজরাইল হাতের মধ্যে নিয়া, আজরাইল হাতের মধ্যে নিলেন। আজরাইল হাতের মধ্যে রুহুর বরে দেখা যায় আজরাইল মাটির নিচে ডুবে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান, ও কেমন নবী আপনি আমি পাইলাম। আজরাইল রুহুটা নিয়ে অনুভব করতেছে অনেক ওজন। আল্লাহর দিকে তাকাইতে আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, তুমি আমার নবীর মহাব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়া বাম হাতের মধ্যে ফু দিয়া ডান হাতের নিচে ধরো, হালকা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল তাড়াতাড়ি নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ডান হাতের নিচে ধরতে একটু হালকা হইছে। এবার আজরাইল আমার নবীজির রূহটা নিয়া গোটা সৃষ্টি জগতে একটা চক্কর দিছে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে গোটা সৃষ্টি জগৎটা একটা ঘুরতে দিছে নবীজির রূহটা রাখার জন্য। নবীজির রূহটা কি করার জন্য? রাখার জন্য ঘুরতেছে ঘুরতেছে। এখন আপনারা কইবেন যে হুজুর মুহূর্তের মধ্যে ঘোরা যায়? হ্যাঁ, ঘোরা যায়, আল্লাহ যদি ক্ষমতা দেয়। আল্লাহ দিতে পারে কিনা? মুহূর্ত বুঝেননি আপনারা? হ্যাঁ, পলকও না। বিজ্ঞান বলতেছে 1 সেকেন্ডে 7 বার চোখ পলক মারা যায়। কয়বার? 1 সেকেন্ডে 7 বার চোখ মারা যায়। 7 বারের একবার হচ্ছে 1 মুহূর্ত। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজরাইল আমার নবীজির রূহটা নিয়া এই মুহূর্তের মধ্যে গোটা সৃষ্টি জগৎ ঘুরলেন। আমার নবীজির রূহ রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ। এবার আজরাইল ঘুরতে ঘুরতে আরশে আজিমে যাইয়া নবীজির রূহ নিয়া ঘুরে। আজরাইল, ও আজরাইল, আরশে আজিমে কেমনে আইলা? সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, আরশে আজিমে কেমনে আইলা? দেখেন নবীজির মেরাজের ঘটনা থেকে পাওয়া যায়, জিব্রাইল আরশে আজিমে যাওয়ার পর আমার নবীরে ডাক দিয়া কই, সামনে যেতে পারবো না আর গো নূর আল্লাহ। মনে আছে নি? শুনছেন না আপনারা ঘটনা? আরশে আজিমে যখন নবীজিরে নিয়ে যায়, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আর এক কদম সামনে আমি বাড়তে পারবো না। এই সিদরাতুল মুনতাহায় আমার শেষ ঠিকানা। এর থেকে যদি আমি এক কদম সামনে বাড়ি তাহলে আমি জিব্রাইল লয় হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আর সামনে যেতে পারে নাই, কিন্তু আজরাইল আল্লাহর বাড়ি। কোথায়?
ক্ষমতা কই পাইছে? ওই যে নবীজির রূহ মুবারক হাতে। সুবহানাল্লাহ বলেন। নবীজির রূহ মুবারক নিয়ে আজরাইল ঘুরে 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 আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, এরে আজরাইল কেন ঘুরতেছো এখানে, কিভাবে আসলাম? আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ কেমন নবী বানাইলা, যেই নবীজির রূহ মুবারক রাখার একটা জায়গা বানাইলা না। আজরাইল রে কি বলস আজরাইল, কোনো জায়গা নাই? আজরাইল বলে, আল্লাহ গোটা সৃষ্টি জগৎটা চক্কর মারলাম, কোথাও একটা জায়গা পাইলাম না আপনার বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। আমার আল্লাহ কই কি শুনাইলি, কোনো জায়গা নাই। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ একটা জায়গা আছে গো, যদি তুমি অনুমতি দাও বলতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলছি আপনারা একটু সহযোগিতা করবেন, সহযোগিতা যদি না করেন আলোচনা করা যায় না বাজান। ও আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ একটা জায়গা আছে, যদি অনুমতি দাও তাহলে আমি বলতে পারি। আমার আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, তাড়াতাড়ি কয়টা কোনটা? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গোটা সৃষ্টি জগতের কোনো জায়গায় জায়গা পাইলাম না রাখার জন্য, একটা মাত্র জায়গা আছে গো আল্লাহ, ওই জায়গাটা হচ্ছে তোমার বন্ধুর দেহ মুবারক। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেইখান থেকে রূহ টানছিলাম ওই জায়গা ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, ও আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রূহ মুবারক রে আর কষ্ট দিস না রে আজরাইল, তাড়াতাড়ি যাইয়া যেখান থেকে আনছিলা ওইখানে ফিরাইয়া দিও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখান থেকে আনছিলা ওইখানে আবার ফিরাইয়া দিয়াও। আজরাইল আবার চলে গেলেন নবীর কাছে, নবীর দেহ মুবারকের কাছে যাইয়া আবার রূহ যেখান থেকে আনছিল ওইখানে পুনরায় ফিরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি আপন বলেন তুমি জীবন আহা আদার গরে। তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে তুলে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছি যারা আমার নবীকে মরা নবী বলে বাজানো। আমার নবীও ইন্তিকাল করছে, মরণের স্বাদ গ্রহণ করছে, লেকিন নবীর মরণের স্বাদটা কেমন হয়েছে শুনছেননি? নবীজির রূহ মুবারকটা মুহূর্তের মধ্যে ফিরাইয়া দেওয়া হয়েছে। এবার এই মাইকের আওয়াজ তো চতুর্দিকে সরতাছে, অনেকেই তো কইব যে নবীজির রূহ মুহূর্তের মধ্যে ফিরাইয়া দিছে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আবার এত বড় সৃষ্টি জগৎ ঘুরে কেমনে? প্রশ্ন করব কিনা? কথা বলেন না, করব কিনা?
এবার আসেন কেমনে করব আমি বুঝাই। আজরাইল তো ফেরেশতা, কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ক্ষমতা কম না বেশি? আজরাইলকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, আলমে মালাকুত থেকে বসিয়া দুনিয়ার মানুষের রুহ কবজ করার মতো ক্ষমতা আজরাইলের আছে, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ দিছে। এবার আসেন সূরা নমল। সূরা নমলের মধ্যে সুলাইমান নবীর ঘটনা আসছে। সুলাইমান নবীর নাম শুনছেন নি? সুলাইমান নবী উনি কিন্তু শুধু নবী ছিলেন না, উনি 7 আরফিনের বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান নবী ওনার দরবারে একটা হুদুদ পাখি ছিলেন। কি পাখি? হুদুদ পাখি সুলাইমান নবীর দরবারে হঠাৎ করে হাজির। সুলাইমান নবী ডাক দিয়া কই, কিরে তুমি কে? আমি একটা পাখি। কি পাখি? আমি হুদুদ পাখি। তুমি পাখি হইলে পাখির কাছে না যাইবা, আমার কাছে কেন? আমি তো মানুষ, আমি তো নবী। কই নবী সুলাইমান, আপনি নবী, আপনি মানুষ আমি জানি, কিন্তু আপনার দরবারে 2টা প্রশ্ন নিয়ে আসছি। কয়টা? 2টা প্রশ্ন নিয়ে আনছি। 2টা প্রশ্ন নিয়ে আসছি নবী গো, যদি অনুমতি দেন 2টা প্রশ্ন করতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া কই, তুমি একটা পাখি, আমারে তুমি প্রশ্ন করবা, ঠিক আছে করো। সুলাইমান নবী কিন্তু পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। অনেকের মনে মানে কল্পনা হইতে পারে যে পাখির সাথে আবার কিভাবে কথা কয়, এই জন্য বলে দিলাম। সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছিল, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পিঁপড়ার সাথে কথা কইতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তে পাখি ডাক দিয়া কই, নবী আপনার কাছে আমার 2টা প্রশ্ন। কি প্রশ্ন? নবী সুলাইমান, আমি জানতে চাই আপনি নবী না বাদশাহ? সুবহানাল্লাহ বলেন। সবাই তো জানে আমি নবী ও বাদশাহ। সুবহানাল্লাহ বলেন না? নবী সুলাইমান, আপনি যদি নবীও হন বাদশাহ হন, তাহলে এবার আমি আপনার কাছে জানতে চাই আপনার সৈন্য আছে কজন? উজির আছে কয়জন? উজির কয়জন আছে? বলতেছে আমার উজির আছে 1 কম 300, 1 কম 300, 299 জন। এবার হুদুদ পাখি ডাক দিয়া কই, নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আমারে আপনার দরবারের প্রধান উজির বানান। চিন্তা করছেন না? পাখি কয় আমারে আপনার দরবারের প্রধান উজির বানান। আরে তুমি একটা পাখি, তুমি আমার দরবারের প্রধান উজির হইছো, তোমার কি গুণ আছে? এবার হুদুদ পাখি কইতেছে, নবী সুলাইমান, আমি গায়েব জানি। সুবহানাল্লাহ। কি বাজান, খারাপ লাগতেছে? খারাপ লাগে? এটা কিন্তু সূরা নমলের ঘটনা, আমি কিন্তু কিচ্ছা কাহিনী কইতেছি না। সূরা নমলের মধ্যে আসছে, হুদুদ পাখি ডাক দিয়ে কই, নবী সুলাইমান, আমারে আল্লাহ গায়েব জানায়, আমি গায়েব জানি। নবী সুলাইমান ডাক দিয়া কই, হুদুদ রে, তুমি কি উপকারে আসবা, কি করতে পারবা? হুদুদ পাখি ডাক দিয়া কই, নবী সুলাইমান, আমারে তো আল্লাহ বিশাল বড় পাখি বানাইছে, আপনার সৈন্যরা যখন যুদ্ধ করব তখন যুদ্ধের মধ্যে আমি আমার ডানাগুলা মেলা তাদেরকে আমি ছায়া দিমু। সুবহানাল্লাহ। নবী সুলাইমান কই, ঠিক আছে, তোমারে আমি প্রধান উজির বানাইলাম। ওই নবী তার প্রধান উজির বানাইয়া যখন প্রধান উজির বানাইলেন, দরবার থেকে বিদায় নিয়া 1 সপ্তাহ পর্যন্ত দরবারে আসার কোনো খবর নাই। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পর্যন্ত কোনো খবর নাই। হুদুদ পাখি যেন কই গেছে 1 সপ্তাহ পর্যন্ত। আর লোক সমাজের মধ্যে কাক পাখি আছে না? কাক পাখি চিনেন নি? কাউয়া তো এখন দেখা যায় না। কাউয়া কিন্তু এক সময় খুব প্রচুর ছিল, এখন খুব কমে গেছে। কথা বলেন ঠিক না? মানে সব ধরনের পাখি এখন খুব কমে গেছে। কাক পাখি সমাজের লোক থেকে শুনছে যে হুদুদ পাখি নাকি সুলাইমান নবীর প্রধান উজির। এই কাক পাখির হিংসা লাগছে। কাউয়া সুলাইমান নবীর দরবারে হাজির। নবী সুলাইমান, ও সুলাইমান, সমাজের মানুষের কাছ থেকে শুনলাম হুদুদ পাখিরে নাকি আপনি প্রধান উজির বানাইছেন। কহ বানাইছি, তোমার জলে কেন? কেন বানাইলেন, তার কি গুণ আছে? হুদুদ পাখি গায়েব জানে, কাউয়া কই কসু জানে। কাউয়া কি কয়? কাউয়া কসু জানে। কয় আমার প্রধান উজিরের নামে বদনাম। হ্যাঁ, আমার কথায় যুক্তি আছে, শুনেন। আপনার প্রধান উজির হুদুদ পাখি যদি গায়েব জানে, তাহলে যেই রাস্তা দিয়ে গেলে সে মরবে, ওই রাস্তা দিয়ে সে যায় কেন? সে যদি জানতো এই রাস্তা দিয়ে গেলে মরবো, তাহলে এই রাস্তা দিয়ে যায় কেন? কথা ঠিক আছে না?
তো সুলাইমান নবী কয় কথা তো ঠিক, আসলে এই কথা ঠিক, তাহলে এই রাস্তা দিয়ে যায় কেন? তো সুলাইমান নবীর দরবারে এই কাউয়া বিচার দিয়া যখন বিদায় নিছে, সুলাইমান নবীর মেজাজ তো গরম। হুদুদ পাখি আমার সাথে মিথ্যা কথা বলছে, আজকে আসুক দরবারে। এক সপ্তাহ পরে আসছে। কয় সপ্তাহ? এক সপ্তাহ পরে আসলেন। সুলাইমান নবীর মেজাজ গরম, তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়া। সুলাইমান নবী আসতেই হুদুদ পাখি হাসতে, সুলাইমান নবী ডাক দিয়া কই, হুদুদ রে, আমার সাথে মিথ্যা কইছো, তুমি কাজ্জাব, তুমি বেঈমান। কই কেন, কি মিথ্যা বললাম? তুমি বলছো গায়েব জানো, আসলেই তো তুমি গায়েব জানো না। কই ও বুঝছি, কথাটা বুঝি কাউয়া কইছে। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান নবী আশ্চর্য, কি রে, কি ব্যাপার? কাউয়া যে কথা কইছে এটা তো আর হুদুদ পাখির আমি বলি নাই, হুদুদ পাখি এটা জানলো কেমনে? সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদুদ তুমি কেমনে জানলা? হুদুদ পাখি ডাক দিয়া কয়, নবী গো, আমি তো আগেই কইছি আমি গায়েব জানি। নবী গো, ও নবী, আপনার কাছে কাউয়া কি বিচার দিছে এটাও আমি জানি। কাউয়া কইছে যে রাস্তা দিয়া গেলে আমি মরমু, সেই রাস্তা দিয়া যাই কেন? নবী গো, ও নবী সুলাইমান, মরণটা আমার তকদিরে লেখা, তকদির ব্যতি রেখে আমি সব কিছু জানি। যে রাস্তা দিয়ে গেলে মরমু, মরণটা তো আমার তকদিরের লেখা, তকদিরটা আমার আল্লাহ আমারে জানাই না, এ ব্যতি রেখে আমারে আল্লাহ আমার জানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদুদ পাখির কথা ওই সুলাইমান নবী বিশ্বাস করলেন। বললে এবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, তাহলে এক সপ্তাহ পর্যন্ত কোথায় ছিলা? দরবারের মধ্যে কেন তোমারে পাইলাম না? দরবারের কোন কাজের মধ্যে তোমারে এক সপ্তাহ পাইলাম না? হুদুদ পাখি ডাক দিয়া কয়, নবী সুলাইমান, আপনার রাজ্য থেকে 6 মাসের দূরত্ব রাস্তা। কয় মাসের? 6 মাসের দূরত্ব রাস্তা। আমার আল্লাহ আমারে পাকার মধ্যে শক্তি দিছি বিদায়, ও নবী সুলাইমান, ওই 6 মাসের দূরত্ব রাস্তা আমি পাড়ি দিছি। আমি ওই রাস্তা দিয়ে পাড়ি দিয়া ফরিস্তান গেলাম। ওই ফরিস্তানের মধ্যে একটা রানী দেখলাম, যে রানীর নাম হচ্ছে রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। নবী সুলাইমান, ও নবী সুলাইমান, যে রানী বিলকিস, ওই মহিলার রূপের কথা কি কমু, ওই মহিলার সৌন্দর্যের কথা কি কমু গো নবী? নবী গো, ওই রানী বিলকিস যে সিংহাসনের মধ্যে বসে গো, ওই সিংহাসনটা 30 গজ লম্বা, 40 গজ উঁচা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 30 গজ লম্বা, 40 গজ উঁচা। নবী গো, আপনার 7 আরবিনের বাদশাহী যদি আপনি বিক্রি করেন, ওই সিংহাসনের একটা ফায়ার দাম হবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী শুনে তো আশ্চর্য, কিরে এমন কেউ আসনি আমারে এই মুহূর্তে রানী বিলকিসকে আমার সামনে হাজির করতে পারবা? এই কথা যখন বললেন, ক্বালা ইয়াফরিতু, কুরআন শরীফের মধ্যে আসছে ইয়াফরিত নামক একটা জিন। কি নাম? ইয়াফরিত নামক একটা জিন দাঁড়াইছে। সুলাইমান নবীর উম্মত একটা জিন দাঁড়াইছে। দাঁড়ায় এসে কইতেছে, নবী সুলাইমান, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি পারমু এই সিংহাসন সহ রানী বিলকিসকে আপনার মধ্যে হাজির করতে, তবে আমাকে সময় দেন। আপনার মিটিংটা যতক্ষণ চলবো, এর আগে আমি আপনার সামনে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না, এতক্ষণ সময় দিতে পারতাম না। কি সমস্যা? আচ্ছা, স্লোগান দেন, আসতেছে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ।